বিদ্যুৎ তানিয়ার স্কুলে এসে বাণীকে বলে যে তুই আমাকে তানিয়াকে দিয়ে দে, না হলে বাণী আমি তোকে বাঁচতে দেব না। কারণ কুয়াশা কখনো মা হতে পারবে না, তাই মা বলেছে যে তার নাতি নাতনি লাগবে, তাই তানিয়া আমার মেয়ে, আমাকে দিয়ে দে। কথাটা শুনে বাণী খুব রেগে যায় আর বলে এই কথা যদি দ্বিতীয়বার বলো বিদ্যুৎ, তাহলে কিন্তু সত্যি সত্যি তোমার গলাটা আমি কেটে দেবো। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে হসপিটালের ডক্টর যখন বিদ্যুৎকে বলে যে কুয়াশা কখনো মা হতে পারবেন না, আপনি এটা জানতেন না? তখনই দেখা যায় বিদ্যুৎ বলতে হ্যাঁ আমি এটা জানি। তখনই বিদ্যুতের মা রেগে যায় আর বলে কি বলছিস বিদ্যুৎ, কুয়াশা কখনো মা হতে পারবে না? তাহলে কি আমার বংশের নাতি নাতনি আসবে না? আমি কি তাদেরকে দেখে যেতে পারবো না? এটা কি করে সম্ভব? তখনই ডক্টর বলে দেখুন এটা আপনাদের পারিবারিক বিষয়, কিন্তু এখানে আমার কথা বলা উচিত না, তারপরে বলছি অনেক মহিলারাই আছে যারা মা হতে পারে না, তাতে কি হয়েছে? এটা এটা তো আমার মনে হয় পেশেন্ট জানে, তারপরেও তার সামনে আমি বলিনি যে সে কি মনে করবে, আপনাদেরকে আলাদাভাবে ডেকে আমি বললাম। তখনই দেখা যায় বিদ্যুৎ বলে বিদ্যুতের মাকে যে মা তুমি এইসব বিষয়কে ছেড়ে দাও না, আমি জানতাম যে কুয়াশা অসুস্থ আছে, কুয়াশা কখনো মা হতে পারবে না। তখনই বিদ্যুতের মা বলে সেটা আমাকে বলিসনি কেন? আমি বাণীকে কত মুখ করে বললাম, কিন্তু এখন কিচ্ছু হলো না। এরপরে দেখা যায় যে ওরা বাড়িতে চলে আসে। পরের দিন সকালবেলায় বিদ্যুতের মা বিদ্যুৎকে ডাকে আর বলে বিদ্যুৎ আমার একটা কথা রাখ, কারণ তানিয়া অনেক ভালো মেয়ে, তানিয়া তোর মেয়ে, তুই তানিয়াকে তোর কাছে নিয়ে আয়। তখনই বিদ্যুৎ বলে তুই পাগল হয়ে গেছো মা, ওই মেয়েকে যদি আমি আনতে যাই তাহলে বাণী কি আমাকে ছেড়ে দেবে? তখনই বিদ্যুতের মা বলে বাণী ছাড়তে বাধ্য হবে। তানিয়া মেয়ে হয়েছে তাতে কি হয়েছে, কিন্তু এখনকার মেয়েরাও অনেক বড় হয়, ভালো চাকরি করে। তানিয়াকে আমি জন্মের পর থেকে দেখছি মেয়েটা অনেক ভদ্র, অনেক ভালো, মেয়েটার অনেক শিক্ষিত হতে পারবে। তোরা লেখাপড়া করা, তাহলে দেখবি একদিন ওই মেয়ে আমাদেরকে টেনে নিয়ে বেড়াবে। এরপরেই দেখা যায় বিদ্যুতের মায়ের কথা রাজি হয়ে যায়। এরপরেই স্কুলে চলে আসে তানিয়াকে নিয়ে বাণী। এরপরেই সিকিউরিটি বাণীকে ডাকে যে আপনাকে প্রিন্সিপালের রুমে ডাকছে, তানিয়ার বাবা এসেছে। তখনই বাণী খুব ভয় পেয়ে যায়। তখন বাণী বলে এখানে বিদ্যুৎ, বিদ্যুৎ এখানে কি করছে? তখনই বাণী প্রিন্সিপালের রুমে যে দেখে যে ওখানে কেউ নেই, শুধু প্রিন্সিপাল বসে আছে। তখন বাণী বলে এখানে তো কেউ নেই, তাহলে কি মিথ্যা কথা বললো? যখনই প্রিন্সিপালের রুমের থেকে বের হয় বাণী, তখনই সেখানে বিদ্যুৎ চলে আসে আর বলে ভয় পেয়ে গেছিস বাণী? আমি প্রিন্সিপালকে কিছু বলিনি, কিন্তু বলে দেব। আমার কথা না শুনলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমি কিন্তু তানিয়ার কাছে বলে দেবো যে আমি তানিয়ার জন্মদাতা বাবা। তখন বাণী বলে তোমার সমস্যাটা কি বিদ্যুৎ, বলো তো তুমি এমন করছো কেন? তুমি তুমি তো তানিয়াকে তুমি সহ্য করতে পারো না, জন্মের আগ থেকে তুমি মানো না তানিয়া তোমার মেয়ে, তানিয়াকে তুমি কখনো বাবার স্নেহ দাওনি, তবে আজকে কেন এসেছো? শুধুমাত্র কুয়াশা কখনো মা হতে পারবে না বলে তুমি এসেছো? এটা এটা আমি কখনোই মানতে পারবো না, কারণ আমি তানিয়াকে ছোট থেকে খুব কষ্ট করে বড় করেছি। আমি তানিয়াকে তোমার হাতে কখনো তুলে দিতে পারবো না বিদ্যুৎ, তুমি এখান থেকে চলে যাও, না হলে কিন্তু সত্যি খুব খারাপ হয়ে যাবে। তুমি কি চাচ্ছ যে একটা মায়ের কাছ থেকে তার মেয়েকে কেড়ে নিতে? সেটা কখনো হবে না। আমি তানিয়াকে কখনো তোমার হাতে তুলে দেব না। আমি তানিয়ার মা, আর তানিয়ার সবকিছু আমিই করব, এজন্য তোমাকে কিছু করতে হবে না, তুমি এখান থেকে চলে যাও বিদ্যুৎ। তখনই বিদ্যুৎ বলে তানিয়া যদি আমার মেয়ে হয়ে থাকে তাহলে তানিয়াকে আমাকে দিতেই হবে, আমি যে করেই হোক তানিয়াকে আমার কাছে নিয়ে যাব, তাতে যা যা করা দরকার সবই করব। এমনকি তখন তুই বাধ্য হবি তানিয়াকে আমার হাতে তুলে দিতে। তখনই দেখা যায় বাণী বলে সেটা কখনো হবে না, আমি মামামকে কখনোই ছাড়তে পারবো না, আমার জীবনে মামাম ছাড়া কিছুই নেই, মামামের মাও আমি বাবাও আমি। তাই বলছি বিদ্যুৎ, আর সাবধান, তুমি আমার মেয়ের কাছে আর কখনো আসবে না। দেখো আমার জীবনটা তো নষ্ট করেছো, আমার মেয়ের জীবনটা আমি তোমাকে কিছুতেই নষ্ট করতে দেব না। তাই বলছি তুমি আর আমার মেয়ের কাছে আসবে না, তুমি চলে যাও এখান থেকে, না হলে কিন্তু সত্যি সত্যি এখানে কিন্তু অনেক কিছু হয়ে যেতে পারে। আর এখানে আমার বটিটা আমার হাতের কাছে নেই, না হলে আজকে আজকে একবারে গলাটা নামিয়ে দিতাম। তখনই বিদ্যুৎ রেগে যায়, বলে বানিয়ায় সাবধান, এরকম কথা বলিস না, তাহলে কিন্তু আমি সত্যি সত্যি তোর মেয়ের কাছে গিয়ে বলে দেব আমি তার বাবা। এরপরে বাণী বলে যে দেখো তুমি কি চাচ্ছ, তুমি যা যা চেয়েছো সবই তো দিয়েছি, তোমার মা, তুমি এখন চাচ্ছ যে আমি তানিয়াকে দিয়ে দিই? না না, আমি ওকে দিয়ে থাকতে পারবো না, ওই আমার সবকিছু, আমি ওকে নিয়েই বেঁচে আছি, তাই ওকে আমি দিতে পারবো না, তুমি এখান থেকে চলে যাও, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তখনই বিদ্যুৎ চলে যাওয়ার সময় বলে বাণী
আমি তানিয়াকে নেবই, তাতে যা যা করার দরকার সব আমি করব, তুই প্রস্তুত থাকিস। এরপরেই দেখা যায় রাস্তা দিয়ে যখন বাড়ি এগুলো নিয়ে ভাবতে ভাবতে আসে, তখনই তাপস আর কাবেরী গাড়ির মধ্যে দুইজন মিলে আইসক্রিম খায়। আর বানি এটা দেখে খুবই কষ্ট পায় আর বলে, সব ছেলে মানুষই একই রকমের। এর বিদ্যুৎ আর এই তাপস মেশমশাইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। ওরা ঘরে বউ রেখে বাইরে আবার বিয়ে করে সংসার শুরু করেছে, ওদের শাস্তি পাওয়াই দরকার। এরপরে দেখা যায় বানি বাড়িতে এসে সাথীর ঘরে আসে, আর তখন সাথী বলে, বানি তুমি আজকে এখানে? তুমি তো উপরে আসোই না, কিন্তু আজকে কি মনে করে আসলে? তখনই বানি বলে, আসলে আসলে মাসিমা, আমি কি কারণে এসেছি ভালো লাগছিল না তাই এসেছি। তখন সাথী বলে ওঠে, আসলে তোমার জীবনটা শুধু কষ্টই করে গেলে, স্বামী অন্য কাউকে বিয়ে করে নিয়ে খুব ভালো আছে। তখনই বানি বলে, আসলে মাসিমা, এখন অনেক ছেলেরাই আছে যে ঘরে বউ রেখে বাইরে আবারও বিয়ে করে তারা সংসার পাতে, তাদের কি শাস্তি পাওয়া দরকার নেই? তখনই সাথী বলে, অবশ্যই শাস্তি পাওয়া দরকার। কেন বাড়ি, তুমি কি তোমার বরের শাস্তির ব্যবস্থা করছো নাকি? সেটা করলে তো খুব ভালো হয়। তখন বানি বলে, এরকম অনেক মানুষই আছে যারা ঘরের বউ রেখে বাইরে বিয়ে করে। যদি আপনার সঙ্গে এমন কিছু হয়, তখনই দেখা যায় সাথী বলে, এরকম কথা বলো না, তাহলে আমি বাঁচবো না, আমি নিজেকে শেষ করে ফেলবো, কারণ আমার কাছে তাপসী কিছু, তাই এরকম কিছু বলো না বানি, তাহলে আমি মানতে পারবো না।